আলহামদুলিল্লাহ। আজ 18 জুলাই 22শে মহররম 3 শ্রাবণ পবিত্র জুমাবার। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ মেহেরবানিতে আমাদেরকে আজকে কবুল করেছেন। আমরা সালাতুল জুমার নিয়ে একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত আদায়ের উদ্দেশ্যে সুস্থতার সাথে প্রথম পর্বেই আমরা আল্লাহ তাআলার পবিত্র স্থান দোয়া কবুলের সময়ে আমরা হাজির হতে পেরেছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সূরা তাগাবুনের 7 নম্বর আয়াত পর্যন্ত বিগত কয়েকটি জুমায় আলোচনা করেছি। 66 নম্বরে অবস্থিত এই সূরাটিতে আল্লাহ তাআলা আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করেছেন এবং আমাদের জীবনের সফলতা কোথায়, আমরা কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, সেই বিষয়গুলো এই সূরা পাঠ করলে আমরা বুঝতে পারি। এই সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতিমান আনতে বলেছেন, রসুলের প্রতিমান আনতে বলেছেন, আর একই সাথে তার পাঠানো কিতাব নূরের উপর ঈমান আনার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং আল্লাহ তাআলা এই ঈমানটা আমাদের অন্তরের মধ্য থেকে আমরা আনছি কিনা, আন্তরিকভাবে আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা, রসুলকে মেনে চলি কিনা, আর আমাদের জীবন বিধান সংবিধান হিসাবে আমরা আল কোরআনকে গ্রহণ করি কিনা, সেই খবর কিন্তু আল্লাহ তাআলা রাখেন। আমাদের মনের খবর তিনি জানেন। এ কথাটাই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে নূর, যেটা আমাদের জন্য আলোকবর্তিকা আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনকে যারা ধারণ করল তারাই অন্ধকার থেকে মুক্তি পেল, তারাই জাহান্নাম থেকে মুক্তি পেল এবং তাদের পক্ষেই আল্লাহ তার রসুলকে সম্পূর্ণভাবে মেনে চলা সম্ভব। এই জন্য গত জুমার আলোচনার ধারাবাহিকতায় আজকে আমি একই বিষয়ের উপর কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই একটা জায়গায় যদি আমরা সিরিয়াস হতে পারি, কোরআনকে যদি আমাদের জীবনের চলার সাথী হিসাবে আমরা নিতে পারি, তাহলে আমাদের জীবনে কোনো অভাব থাকবে না। আমরা সত্যিকার মুক্তির পথ, বরকতের পথ, কল্যাণের পথ, জান্নাতের পথ আমরা পেয়ে যাব। মানব জাতির আজকে দুর্ভাগ্য যে মানুষ মুক্তি খুঁজে অন্য পথে। আল্লাহ যে পথে মুক্তি রেখেছেন, যে পথে মানুষকে নূর রেখেছেন, আলোর পথ রেখেছেন, আমরা সেটা বাদ দিয়ে বিভিন্ন তন্ত্র মন্ত্র, আমাদের নিজস্ব বানানো বিভিন্ন আকীদা, বিভিন্ন মতবাদ, বিভিন্ন ইজম আমরা চালু করার চেষ্টা করি এবং মানুষকে মুক্তির কথা বলি। কিন্তু যেহেতু আল্লাহ তাআলাই আমাদের স্রষ্টা, তিনি জানেন যে আমাদের কোন পথে মুক্তি, আমরা আলোর পথ কোনটা, সেটা তার দেখানো পদ্ধতিটাই নির্ভুল, পূর্ণাঙ্গ এবং ত্রুটিহীন। সেটাই পর্যাপ্ত, সেটাই আমাদের জন্য উপযুক্ত। আল্লাহ তাআলা সূরা তাগাবুনের 8 নম্বর আয়াতে কথাটাই বলছেন,
فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا فآمنوا তোমরা ঈমান আনো, তোমরা বিশ্বাস করো, তোমরা অন্তরে ধারণ করো, মুখে প্রকাশ করো এবং কাজে পরিণত করো। فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا আল্লাহ তার রসুল এবং আমি যে নূর তোমার প্রতি নাজিল করেছি সেই কোরআনের প্রতি তোমরা যথাযথভাবে ঈমান আনো। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর তোমাদের মনের খবর আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে তোমরা আল্লাহ তার রসুল এবং কোরআনকে সঠিকভাবে ধারণ করেছো কিনা, অন্তর দিয়ে মেনে নিয়েছো কিনা, সেটা আল্লাহর চেয়ে কেউ ভালো জানার কথা নয়। তা'মালুনা খবীর তিনি তোমাদের কাজকর্ম সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। এই কোরআন হলো আমাদের জন্য বরকতের হাতিয়ার। আল্লাহ তাআলা নিজেই হলেন বরকতের অধিকারী এবং এই বরকতময় সত্তা থেকেই যেহেতু কোরআনটা এসেছে, সুতরাং কোরআনের প্রত্যেকটা অংশই হলো বরকতে পরিপূর্ণ। তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি অতীব বরকতময় সে মহান আল্লাহ যিনি তার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করেছেন। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান, যেটা সত্য মিথ্যা, হক না হক, সরল পথ বক্র পথ, সঠিক পথ ভুল পথ, জান্নাতের পথ জাহান্নামের পথ, যেটা দ্বারা প্রমাণ করা যায়, মাপা যায়, চেনা যায়। এই জন্য কোরআনের আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ হলো ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী এই কিতাব আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য নাজিল করেছেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা যাতে রসুল এই কোরআনের মাধ্যমে আমাদেরকে সতর্ক করতে পারেন, তিনি যাতে সতর্ককারী হতে পারেন। আল্লাহ রসুল মানব জীবনকে সতর্ক করেছেন, জাহান্নামের পরিণাম সম্পর্কে বলেছেন মূলত এই কোরআন দিয়েই, এবং আল্লাহ তাআলা এই উদ্দেশ্যেই এই কোরআনটা নাজিল করেছেন। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যারা কোরআনকে ধারণ করলো তারা যেন আল্লাহর পরিবারের সদস্য। প্রত্যেক সৃষ্টি তার পরিবারের ব্যাপারে যেরকম যত্নশীল, কল্যাণকামী, কোরআনকে যারা গ্রহণ করে আল্লাহ তাআলা তাদেরকেও সেভাবে খাস বান্দা হিসাবে কবুল করে নেন। আহলুল কোরআনে হুম আহলুল্লাহ যারা কোরআনের আহল হবে, কোরআনের ধারক বাহক হবে, তারা যেন আল্লাহর সাথেই থাকে। কোরআনের সাথে থাকা মানে আল্লাহর সাথে থাকা, কোরআন পড়া মানে আল্লাহর কথা শোনা, কোরআন বলা মানে আল্লাহর কথা বলা, কোরআন জিকির করা মানে আল্লাহকে সাথে নিয়েই চলা। আহলুল কোরআনে হুম আহলুল্লাহ যারা কোরআনের সদস্য, কোরআনকে যারা সাথে নিয়ে থাকে, তারা যেন আল্লাহর খাস বান্দা হিসাবে, আল্লাহর পরিবার হিসাবে, আল্লাহর সদস্য হিসাবে, নিজস্ব লোক হিসাবে তারা যাতে জীবনযাপন করে। যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা এটি আল্লাহ তাআলার হেদায়াত, তিনি যাকে চান এই কিতাবের মাধ্যমেই হেদায়েত দিয়ে থাকেন। হেদায়েত পাওয়ার অন্য কোনো কিতাব নাই, অন্য কোনো বই পড়ে, অন্য কোনো ওয়াজ নসিহত শুনে মানুষ কখনো হেদায়েত পাবে না যদি সেই বক্তব্যের মধ্যে কোরআনের কথা না থাকে। ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাক
কোরআন হচ্ছে একটি বরকতময় কিতাব, মুবারকময় কিতাব। বরকত বলতে যা বোঝায়, সময়ের বরকত, ইনকামের বরকত, শারীরিক বরকত, পরিবারের বরকত, সম্মানের বরকত, সৌন্দর্যের বরকত, সব ধরনের বরকতের উসিলা হলো কোরআন। ওয়াহাজা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, এটাই হলো একমাত্র বরকতময় কিতাব। এই কোরআনেই বরকতময় কিতাব, যা আমি নাজিল করেছি। আল্লাহ নিজেই বলছেন, আমি নাজিল করেছি এই বরকতময় কিতাব। ফাত্তাবিউহু ফাত্তাবিউহু, তোমরা এটাকে অনুসরণ করো, এটাকে মেনে চলো। যেহেতু আমি নাজিল করেছি এই বরকতের কিতাব, সুতরাং তোমাদের মেনে চলার, অনুসরণ করার অন্য কোনো আর বিধান নাই। ফাত্তাবিউহু, তোমরা এটাকেই একমাত্র মেনে চলো। ওয়াত্তাকু, এবং তোমরা আল্লাহকে ভয় করে চলো। কোরআনকে মানা মানে হলো আল্লাহর ভয় থাকলেই কোরআনকে মানা সম্ভব। যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, তাদের পক্ষে কোরআন মানাটা খুবই ইজি। এজন্য মানতে হলে তাকওয়া লাগবে। জ্ঞানী হলেই কোরআন বোঝা যায় না, জ্ঞানী হলেই কোরআন মানা যায় না। কোরআন মানার জন্য আল্লাহর ভয়টাই সবচেয়ে জরুরি। এবং সেই আল্লাহর ভয় এবং আল্লাহর ভয়কে সামনে রেখে যদি আমরা কোরআনের অনুসরণ করি, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, লাআল্লাকুম তুরহামুন, তুমি রহমত পেয়ে যাবে। আল্লাহর রহমত তোমাকে সঙ্গী হবে, তুমি আল্লাহর রহমতের অংশীদার হবে। এই জন্য কোরআন হলো বরকতের ভান্ডার, রহমতের ভান্ডার। আমরা যদি আল্লাহর দয়া পেতে চাই, প্রত্যেকটা কাজে আল্লাহ আমাকে সাহায্য করুন, এই আশা যদি আমি করি, আমাকে কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন অনুযায়ী জীবনকে সাজাতে হবে। ওয়াহাজা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, তোমরা এর অনুসরণ করো, আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা আল্লাহ রহমত পেয়ে যাবে। তাহলে রহমতের জায়গা কোনটা সেটা আমাদেরকে চিনতে হবে। একজন ব্যক্তি যখন সকালবেলা কোরআন তেলাওয়াত করেই তার দিনটা শুরু করে, সারা দিনেই আল্লাহর রহমত তার সঙ্গী হয়ে থাকে, বরকত তার সঙ্গী হয়ে থাকে। আল্লাহ রসুল বলছেন, কোনো ব্যক্তি যখন সকালবেলা কোরআন তেলাওয়াত করে, কোনো কারণে সে যদি ব্যস্ত হয়ে যায়, ওই কোরআন তেলাওয়াত শেষ না করেই তাকে যদি উঠে যেতে হয়, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি যেন সারাদিন কোরআন তেলাওয়াত করলো, সেরকম সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবেন, যেহেতু সে ওটা তেলাওয়াতের মাধ্যমেই দিনটা শুরু করেছে। এবং সকালবেলা কোরআন তেলাওয়াত করলে, আমরা যখন তেলাওয়াত করি, ফেরেশতা আমাদের সাথে বসে যায়, ফেরেশতারা ওই তেলাওয়াত শুনতে থাকে। সকালবেলার কোরআন তেলাওয়াতের সাথে ফেরেশতাদের সুহবত পাওয়া যায়। এই জন্য সেটা আমাদের জন্য বরকতের কারণ, রহমতের কারণ। এই কোরআনটা যদি আমরা ধারণ না করি, এটাকে যদি আমরা শেখার চেষ্টা না করি, এটাকে যদি অনুসরণ না করি, আল্লাহ রসুল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। কোরআনের সবচেয়ে ভয়াবহ আয়াত এটা, যে আল্লাহ রসুল যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেন, আমাদেরকে যদি আসামি বানান, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের কোনো আমল কাজে আসবে না। কারণ সকল আমল কবুল হওয়ার জন্য আল্লাহ রসুলের সুপারিশ লাগবে। আল্লাহ রসুল যদি আমাদের বিপক্ষে থাকেন, মুক্তির আর কোনো রাস্তা নাই, কোনো প্রশ্নেরই জবাব দেওয়া যাবে না, কোনো আমলেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সে আল্লাহ রসুলের সুপারিশ কিসের মাধ্যমে পাওয়া যাবে? আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন যে যারা কোরআনের সাথে থাকবে,
তাদের জন্যেই আল্লাহ রসুল সুপারিশ করবেন, নতুবা বিরোধিতা করবেন, আসামি করবেন, আল্লাহর কাছে অভিযোগ করবেন যে আল্লাহ তুমি এদেরকে ধরো। ওয়াকাল রসুলু, রসুল বলবেন সেদিন কিয়ামতের দিন রসুল দাঁড়িয়ে যাবেন। ওয়াকাল রসুলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, এই সম্প্রদায়, এই জাতি, এই গোষ্ঠী, এই জনপদ, এই মানুষেরাই হাযাল কুরআনা মাহজুরা, যারা কোরআনকে পরিত্যাজ্য করে রেখেছে, কোরআন পড়ার সময় পায় নাই, কোরআনকে কোনো গুরুত্ব দেয় নাই, দুনিয়ার সকল জ্ঞান অর্জন করার চেষ্টা করেছে, কিন্তু কোরআনের ব্যাপারে তার কোনো সিনসিয়ারিটি ছিল না। কোরআনকে মসজিদের মধ্যে বন্দি করে রেখেছে, তার জীবনে কোরআনকে সে কাজে লাগায়নি। এই মাহজুরা শব্দটা অনেক অর্থবোধক। কোরআন অশুদ্ধ পড়লেই রসুল আমাদের বিরুদ্ধে আসামি হয়ে যাবেন, আমাদের বিরুদ্ধে বাদী হবেন। কোরআনের সমাজ প্রতিষ্ঠার চেষ্টা না করলে রসুল আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। কোরআনের অর্থ যদি আমরা না বুঝি, কোরআনের তাফসির যদি আমরা সঠিকভাবে উপলব্ধি না করি, তাহলে কোরআনের হক আদায় হয় না। কোরআনের হক আদায় হওয়ার জন্য বিশুদ্ধ তেলাওয়াত, অর্থ বুঝা, ব্যাখ্যা বুঝা এবং সেটাকে বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করা, সবটা মিলেই হলো কোরআনের হক আদায় করা। এই কারণে এই দৃষ্টিভঙ্গিতে যদি আমরা বিচার করি, আমরা কোনো না কোনো জায়গায় আসামি হয়ে যাব। আমি হাফেজে কোরআন হয়েছি, কিন্তু আমি কোরআনের অর্থ বুঝি না, তাইলে কোরআনের হক পুরাপুরি আদায় হয়নি। আবার কোরআনের অর্থ বুঝি, কিন্তু আমি উল্টাপাল্টা ব্যাখ্যা করি, তাহলে কোরআনের হক আদায় হয় নাই। আবার আমি তেলাওয়াতও জানি, অর্থও জানি, ব্যাখ্যাও জানি, কিন্তু কোরআনের সমাজ প্রতিষ্ঠা হোক এটা আমি মনে প্রাণে চাই না। আমি স্লোগান দিই ধর্মনিরপেক্ষতার, আমি কথা বলি জাতীয়তাবাদের পক্ষে। কোরআনের পক্ষে যারা আছে তারা আমার বন্ধু না, তাদেরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি না। তাহলে সবটাই আল্লাহ রসুল এই সমস্ত অপরাধের কারণে বলবেন হাযাল কুরআনা মাহজুরা। এই সমস্ত ব্যক্তিরাই কোরআনকে পরিত্যাজ্য করে রেখেছে, এটাকে সার্বজনীন করার জন্য তারা চেষ্টা করে নাই। এই জন্য কোরআনের পক্ষে না থাকলে আল্লাহ রসুলের সুপারিশ কখনো পাওয়া যাবে না। আমরা সারা জীবন শুনে এসেছি আল্লাহ রসুল সিজদায় পড়ে যাবেন আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু কোরআন বলছে সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, এই আয়াতেই বলে দিচ্ছে যে রসুল বলবেন, তার রবের কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন যে যারা কোরআনের পক্ষে ছিল না, আল্লাহ তাআলা তুমি তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও। তাহলে আল্লাহ রসুল যদি আমার বিপক্ষে দাঁড়িয়ে যান, আমার মুক্তির আর কোনো উসিলা আমরা খুঁজে পাব না। কোরআনকে যদি আমরা নিয়মিত অধ্যয়ন না করি, আল্লাহ তাআলা আরও অনেক পরিণতির কথা বলেছেন, পরিণামের কথা বলেছেন। সেটা হলো কিয়ামতের দিন আমাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে, আমরা চোখে দেখতে পারবো না। কোরআনের অক্ষর যারা চিনে না, কোরআনের অক্ষর যারা তেলাওয়াত করে না, কিয়ামতের দিন তারা সম্পূর্ণ অন্ধ অবস্থায় উঠবে। কোরআন পড়ার মধ্যে আলাদা একটা বরকত আছে। যারা নিয়মিত কোরআন পড়ে আল্লাহ তাআলা তাদের জ্যোতি বাড়িয়ে দেন, তাদের চোখের পাওয়ার সহজে নষ্ট হয় না। এটা হলো চোখের মেডিসিন। সবচেয়ে উত্তম মেডিসিন হলো রেগুলার কোরআন তেলাওয়াত করা।
এই কালো কালো অক্ষরগুলো দৃষ্টিশক্তি বাড়িয়ে দিই। আর যারা এই কালো অক্ষরের সাথে সম্পর্ক রাখবে না, কিয়ামতের দিন তারা হয়ে যাবে অন্ধ। দুনিয়ার জীবনটা হয়ে যাবে তাদের জন্য সংকীর্ণ। কোনো কিছুতেই তারা বরকত পাবে না, সম্মান পাবে না, শান্তি পাবে না। তাদের জীবনটা হয়ে যাবে জিল্লতিপূর্ণ। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওয়ামান আরদান যিকরি ফাইন্না লাহু, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, অর্থাৎ কোরআন পড়ার সময় যারা পাবে না, কোরআনকে যারা আন্তরিকভাবে মহব্বত করবে না, মাইশাতান দানকা, তাদের দুনিয়ার জীবন হয়ে যাবে সংকীর্ণ। দুনিয়ার জীবন সংকীর্ণ মানে হলো কোনো কাজে বরকত নাই। সারাদিন কাজ করবে, কাজ শেষ হবে না। সারা রাত ঘুমাবে, ঘুমের শান্তিটা পাবে না। অনেক টাকা পয়সা হবে কিন্তু অভাব যাবে না। বিরাট বিল্ডিংয়ের মালিক হবে কিন্তু শান্তিপূর্ণ ঘুম হবে না। বড় পদের অধিকারী হবে কিন্তু মানুষ তাকে ভালোবাসবে না। অনেক সন্তান সন্ততি পাবে কিন্তু কেউ তাকে শান্তি দিবে না। অর্থাৎ যত বাড়বে তত অশান্তি সৃষ্টি হবে সব জায়গায়, অভাব তার শেষ হবে না। এটার কারণ হলো মাইশাতান দানকা, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা। যারা আমার জিকির থেকে মুখ সরিয়ে নিল, যারা বলল যে আমি সময় পাচ্ছি না, ব্যস্ত বেশি, অফিসের টাইম হয়ে গেছে, পরীক্ষার জন্য আমি পড়তে পারতেছি না, আপনি বিরাট ভুলের মধ্যে আছেন। আপনার ব্যস্ততার মধ্যে যদি বরকত পেতে চান, কোরআন অবশ্যই সাথে রাখতে হবে। কোরআন না পড়ে যে সময়টা আপনি বাঁচালেন, আপনি অনেক সময় অন্য জায়গায় নষ্ট হয়ে যাবে। সময়ের বরকত আল্লাহ আপনাকে আর দিবেন। এই জন্য যারা সকালবেলা কোরআন পড়ে না, তাদের সারা দিনটাই কিন্তু অস্থিরতার মধ্য দিয়ে যায়। কোনো কাজের মধ্যে তাদের স্থিরতা নাই এবং বারবার হা হুতাশ করে যে এত কাজ করছি, কাজ শেষ হচ্ছে না কেন? কারণ কাজ শেষ হওয়ার যেটা চাবিকাঠি, আমি তো সেটাতে ছিলাম না। এই জন্য দুনিয়ার জীবনকে যদি আমি স্বস্তিপূর্ণ করতে চাই, বরকতপূর্ণ করতে চাই, আমার রিজিকের মধ্যে যদি বরকত আনতে চাই, আমার স্বাস্থ্যের মধ্যে যদি আমি সুস্থতা চাই, আমার ইনকামের মধ্যে যদি আমি বরকত চাই, তাহলে কোরআনকেই সাথী বানাতে হবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর যেদিন আমি তাকে একত্রিত করব কিয়ামতের দিবস, সেদিন তার পরিণাম হবে সে হবে পুরোপুরি অন্ধ। দুনিয়ার জীবন তার সংকীর্ণ হয়ে যাবে, বরকত শূন্য হয়ে যাবে। আর মারা যাওয়ার পরে তাকে যখন হাসরে ওঠা হবে, তখন সে হয়ে যাবে অন্ধ লোক। ক্বালা রাব্বি, তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আমার রব, লিমা হাশারতানি আমা, হে আল্লাহ, কেন আমাকে অন্ধ অবস্থায় উঠানো হলো? আমি তো সুস্থ ছিলাম, আমি তো চোখে দেখতাম। আল্লাহ, তুমি আজকে আমাকে কেন অন্ধ করে দিলে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি তো ছিলাম চক্ষুষ্মান, আমার চোখের পাওয়ারের তো কোনো সমস্যা ছিল না। আমি তো সুস্থভাবেই দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে আমি বিদায় নিয়েছি। আজকে তুমি আমাকে কেন অন্ধ করে উঠালে? এই আহাজারির জবাব আল্লাহ তাআলা দিবেন। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ বলবেন,
তোমার কাছে আমার আয়াত এসেছিল, আমার কোরআন তোমার কাছে ছিল, তোমার বাড়িতে আমার কোরআন ছিল, আমার আয়াতগুলো তোমার সামনে উপস্থাপিত হয়েছিল। অনেক অনুষ্ঠানে, অনেক মাহফিলে কোরআনের কথা তোমাকে বলা হয়েছিল, কিন্তু ফানাসি তাহা, তুমি সেগুলো কোনো গুরুত্ব দাও নাই, তুমি সেগুলো ভুলে গিয়েছিল। তুমি বলছিল যে এগুলো আমি কম বুঝি নাকি, আমাকে আবার কি নতুন বুঝাবে, হুজুরে আর কি বলবে, কোরআনে সব আমার জানা আছে, তুমি এভাবে অবহেলা করছো, তুমি এগুলোকে কোনো পাত্তা দাও নাই, তুমি অহংকার প্রকাশ করেছ, উদ্ধত্ত প্রকাশ করেছ, তুমি নিজেকে সব জানতা ভেবেছ। আলেম উলামার কথা, কোরআনের দায়ীদের কথা, এটাকে তুমি কোনো পাত্তা দাও নাই। আল্লাহ সেদিন জবাব দিবেন, এভাবেই জবাব দিবেন। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ বলবেন এমনিভাবে তোমার নিকট আমার আয়াতগুলো এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তোমার প্রতি আমার আর কোনো সম্পর্ক নাই, আমিও তোমাকে ভুলে গেছি। দুনিয়াতে কোরআন না পড়ে যেভাবে তুমি ভুলে গেছো, আজকে কিয়ামতের দিন আমি তোমাকে ভুলে গেলাম, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। সূরা তাহার এই যে 124 থেকে 126 নম্বর আয়াত, এই আয়াতগুলো যদি আমরা চিন্তা করি, আমাদের তো ঘুম আসার কথা না, আমাদের তো স্থির হয়ে যাওয়ার কথা। যে 4টা আয়াত আমি বললাম, যে কোরআন যদি আমরা না পড়ি, আমাদের পরিণাম হলো আমরা আল্লাহ রসুলের সুপারিশ পাবো না, সুপারিশ তো পাবোই না, আল্লাহ রসুল আমাদের বিরুদ্ধে বাদী হবেন, আমাদেরকে আসামি করবে যে তারা কোরআনকে পড়েন। আর কিয়ামতের দিন আমরা অন্ধ হব, আল্লাহ আমাদের সাথে কোনো কথা বলবেন না, কোনো সাহায্য করবেন না, আর দুনিয়ার মধ্যে আমরা কোনো বরকত পাব না। আজকে আমাদের যার যত বেশি আছে, তিনি তত বেশি অভাবের মধ্যে আছেন, কোথাও কেউ শান্তিতে নাই, কারণ আমরা এই কোরআনকে ছেড়ে দিয়েছি। কোরআনকে যদি আমরা সঙ্গী না বানাই, তাহলে শয়তান হবে আমাদের সঙ্গী, সেটাও আল্লাহ বলে দিয়েছেন। ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, তোমরা যদি রহমানের জিকির থেকে, কোরআন থেকে যদি ইয়াশু চোখ ফিরিয়ে রাখো, সেটাকে যদি তোমরা অবহেলা করো, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতান, তখন তোমাদের শয়তান হয়ে যাবে সঙ্গী। নুকাইয়িদ লাহু শাইতান, শয়তান হবে তোমার সহচর। ফাহুয়া লাহু কারিন, এবং সে এমন সঙ্গী, সে ঘনিষ্ঠ, একেবারে রক্ত মাংসের সাথে, চিন্তা ভাবনা, চলাফেরা, উঠা বসা, কথা বলা, চাহনি, ঘুমানো, সব জায়গায় শয়তান তোমাকে সঙ্গী করে নেবে। তুমি যেদিকে চাইবে সেই চাওয়াটা হবে শয়তানি চাওয়া, তুমি যেই কথাটা বলবে সেইটা হবে শয়তানি কথা, তুমি যেই সিদ্ধান্তটা নিবে সেই সিদ্ধান্তটা হবে শয়তানের সিদ্ধান্ত, তুমি যে ইবাদতটা করো সেই ইবাদতটা হবে শয়তানের খুশি করার জন্য, আল্লাহর কাছে কোনো কিছুই পৌঁছবে না, কারণ শয়তান তোমাকে ঘনিষ্ঠ সহচর হিসাবে গ্রহণ করবে। তাইলে শয়তান, যে শয়তানকে দেখা যায় না, বোঝা যায় না, আল্লাহ কিন্তু বলেছেন সেই অদৃশ্য শয়তানের হস্তক্ষেপ থেকে যদি তুমি মুক্তি পেতে চাও, তাহলে তুমি কোরআনকে সাথী বানাও। তুমি আল্লাহর নাম নিয়ে কখনো কোনো কাজ করবে না, কোনো সিদ্ধান্ত নিবে না যেখানে আল্লাহর নাম নেওয়া হয় নাই, কাউকে কোনো দিবেও না, নিবেও না, যাবেও না, খাবেও না।
খেতে গেলে আল্লাহর নাম নিবে, ঘুমাতে গেলে আল্লাহর নাম নিবে, টয়লেটে ঢুকতে গেলে আল্লাহর নাম নিবে, টয়লেট থেকে বের হয়ে আল্লাহর নাম নিবে। তাহলে আল্লাহর নাম নেওয়া মানে কোরআনের সাথে থাকা। আর দিনটা শুরু করবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। যখন ওই অবসর পাও, যেইগুলো মুখস্থ আছে সেগুলো তেলাওয়াত করতে থাকো। আজে বাজে কথা না বলে তুমি কোরআনের সাথে থাকো। কোরআনের জিকির যখন চালু থাকবে, শয়তান তোমার কাছে আসতে পারবে না। আর কোরআনের জিকির যখন বন্ধ হয়ে যাবে, শয়তান তোমাকে জায়গা করে নেবে। শয়তানি কাজটাই তোমার ভালো লাগবে, তোমার চিন্তা ভাবনার মধ্যে শয়তান চলে আসবে। আজকে মোবাইল আসার কারণে আমাদের পুরা জীবনটা হয়ে গেছে শয়তানের হস্তক্ষেপের অংশ। আমরা তো কোরআনের কথা চিন্তাই আসে না, মাথার মধ্যে আসে না। সেখানে শুধু ছবি দেখতে আসি, ঘটনা দেখতে আসি, মারামারি দেখছি, এবং প্রত্যেকটা ঘটনা আমাকে শয়তানের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য মোবাইলের ব্যবহার কন্ট্রোল করতে হবে, কোরআনের ব্যবহার বাড়াতে হবে। কোরআনের তেলাওয়াত, কোরআন গবেষণা, কোরআন সম্পর্কে কথা বলা, কোরআনের নসিহা করা, এটা যদি সার্বক্ষণিক না হয়, আল্লাহ বলছেন ফাহু আল্লাহ করিম, তোমার ঘনিষ্ঠ সহচর হয়ে যাবে শয়তান। সূরা যুখরুফ 36 নম্বর আয়াত। এবং শয়তান যখন এভাবে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে, তখন সে তোমাকে দিয়ে কিছু ভালো কাজ করাবে। অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে তুমি কিছু প্রদর্শনীমূলক কাজ করবে। এই কাজগুলো করে তুমি মনে করবে তুমি আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেছো, তুমি হেদায়েত পেয়ে গেছো, তোমার জান্নাতের পথ সুগম হয়ে গেছে। কিন্তু এটাও যে শয়তানি ওয়াসওয়াসা, সেটা তুমি বুঝতে পারবে না। ভালো কাজ দিয়েই তোমাকে শয়তান জাহান্নামের দিকে নিয়ে যাবে। তুমি মনে করবে যে আমি এতিমখানা দিছি, নামাজ না পড়লে আর কি হবে, এতিমখানায় এতিমেরা আমার জন্য প্রতিদিন দোয়া করতেছে। ফরজ ইবাদত বাদ দিয়ে হাজার লক্ষ কোটি নফল ইবাদত যদি কেউ করে, এগুলোর কোনো মূল্য নেই। কারণ ফরজটা হলো ইমানের রেজিস্ট্রেশন। যার ইমান নাই, তার উহুদ পাহাড়ের মতো সওয়াব এটা কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, নিশ্চয় শয়তান মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয়। আল্লাহর পথে চলতে বাধা দেওয়া মানে আল্লাহ যে উদ্দেশ্যে মানুষকে প্রেরণ করেছেন খেলাফতের দায়িত্ব পালনের জন্য। মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আল্লাহর খলিফা হিসাবে তার জমিনে তার দ্বীনকে বাস্তবায়নের চেষ্টা করা। এই কাজ করতে গেলে সে বাধা দিবে। সে বলবে ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, এবং মানুষ মনে করবে যে সে হেদায়েত প্রাপ্ত, সে সঠিক পথে আছে। কিছু ভালো জনসেবামূলক কল্যাণমূলক কাজ করবে, মসজিদ কমিটির সভাপতি হবে, কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের কথা আসলে সেটার বিরোধিতা করবে। বলবে যে এটা রাজনীতি, এটা মসজিদে বলা যাবে না। অথচ ওই সভাপতি মনে করবে যে আমি হেদায়েতের উপর আছি। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে শয়তান তোমার রক্ত মাংসের সাথে এভাবে মিশে যাবে যে তোমাকে দিয়ে কিছু ইসলামী কাজ করাবে, কিছু শোয়িং প্রোগ্রাম তুমি করবে, কিছু কল্যাণমূলক কাজ তুমি করবে, কিন্তু আসলে তুমি সঠিক রাস্তা ভুলে যাবে। দ্বীন কায়েমের কথা, কোরআনের সমাজ প্রতিষ্ঠার কথা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার কথা যখন কেউ উচ্চকণ্ঠে বলবে, তোমার চেহারা কালো হয়ে যাবে।
তুমি সেখানে বাধা দেওয়ার চেষ্টা করবে, তুমি এর বিরোধিতা করবে। বুঝতে হবে শয়তান তোমার ঘনিষ্ঠ সহচর। এই জন্য কম গুরুত্বপূর্ণ কাজ যদি আসল কাজ থেকে আমাদেরকে ভুলিয়ে রাখে, তাহলে বুঝতে হবে শয়তান আমার সঙ্গী। আমরা ছোটোখাটো আমলের জন্য যেভাবে গুরুত্ব দিই, আসল আমলের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পিছিয়ে। ঈদের নামাজ পড়তে না পারলে আফসোস করি, জানাজার নামাজ পড়তে না পারলে আফসোস করি, কিন্তু আজকে সকালবেলা যে ফজরের নামাজ পড়তে পারি নাই, এই ব্যাপারে কোনো আফসোস তো কোনো মুসলমানের হৃদয়ে নাই। তার মানে শয়তান আমার সঙ্গী। মসজিদে দান করতে না পারলে আমার খারাপ লাগে, কিন্তু আমি যে আরেকজনের পাওনা টাকা দিচ্ছি না, এটা আমার মনের মধ্যে কোনো ব্যথা দেয় না। অথচ গুরুত্বপূর্ণ কোনটা? জিকির মাহফিল আমি করি, হাজার হাজার টাকা সেখানে খরচ করি, কিন্তু আমার মেয়েটা যে পর্দা মানে না, আমার বউটা যে হেজাব ছাড়া নেকাব ছাড়া মার্কেটে ঘুরে, এই ব্যাপারে আমার কোনো টেনশন নাই, এটা আমার দৃষ্টিতে কোনো খারাপ না। তার মানে হলো এমন কিছু বিষয় আমাদেরকে ভুলিয়ে রেখেছে যে আমি মনে করছি এগুলো দিয়েই জান্নাত পাওয়া যাবে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। তারা মনে করবে তারা হেদায়েতের উপর আছে। হেদায়েতের উপর আছে কিনা এটার প্রমাণ হলো আমার দ্বারা ফরজ লঙ্ঘন হয় কিনা। একটা ফরজও যদি লঙ্ঘন হয়, বুঝতে হবে আমি হেদায়েতের উপর নাই। আপনি ফরজগুলো হিসাব করে দেখেন, নামাজ, কোরআন তেলাওয়াত, হক হালাল মেনে চলা, পর্দা মেনটেন করা, মানুষের সীমানা না ঠেলা, তারপরে কবিরা গুনাহ না করা, এইগুলো হলো ফরজ। মিথ্যা কথা না বলা, ওজনে কম না দেওয়া, জিনিসে ভেজাল না দেওয়া। আপনি রমজানে 10 বার কোরআন খতম দিয়ে কি হবে যদি আপনি 10 টাকার জিনিস 100 টাকা বিক্রি করেন? আপনি যদি জিনিসে ভেজাল দেন, এই তারাবি, এই রোজা, এই নফল ইবাদত, তাহাজ্জুদ, এগুলো কোনো কাজে আসবে না। ফরজের প্রতি আপোষহীন হওয়া, যে আমার জান চলে যাবে, আমি শিরক করব না, আমার জান চলে যাবে, আমি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কখনো ভূমিকা রাখব না, প্রয়োজনে ফাঁসি কাস্টে নিজেকে পেশ করব, কিন্তু আল্লাহর রসুলের বিপক্ষে যায়, এই ধরনের কোনো আদর্শ আমি কবুল করব না। আমি মুসলমানের সন্তান হয়ে আমি কিভাবে মানবরচিত আদর্শের পক্ষে কথা বলি আর আল্লাহর সাহায্য আমি আশা করি। অথচ আল্লাহর দ্বীন কায়েম করা এটা সব ফরজের বড় ফরজ। এই একটা ফরজ যদি চালু না থাকে, অন্যান্য সকল ফরজ বাধাগ্রস্ত হয়ে যায়, এগুলো আর ফরজের জায়গায় থাকে না। আজকে আমাদের দেশে ইসলামিক হুকুমত না থাকার কারণে নামাজ নফল, রোজা নফল, হজ করা নফল, জাকাত দেওয়া নফল, এগুলো ফরজের পর্যায়ে নাই। যার ইচ্ছা সে দিচ্ছে, যার ইচ্ছা সে করছে। অথচ এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত যে রাষ্ট্রের প্রথম কাজই হলো নামাজকে কায়েম করা, জাকাতকে আদায় করা। নামাজ এবং জাকাত এই দুইটা যদি কায়েম হয়ে যায়, একটা দেশের মধ্যে আর কোনো অন্যায় থাকতে পারে না। নামাজের মাধ্যমে মানুষের চরিত্র গঠন হবে, আর জাকাতের মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। মানুষ অন্যায় করেতে দুই কারণে, নৈতিকতা না বুঝলে আর অর্থনৈতিক টানাপোড়েন থাকলে। অভাবে স্বভাব নষ্ট হয়, আর সঠিক এলম না থাকলে মানুষ অন্যায় করে। এই জন্য আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত,
দুনিয়ায় যদি আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিই, তাহলে তাদের প্রথম দায়িত্ব হলো নামাজকে কায়েম করা। নামাজ কায়েম করা মানে নামাজ পড়া না। আল্লাহ তাআলা কোথাও নামাজ পড়ার জন্য বলেন নাই। আমরা বলি নামাজ পড়তে যাই, কথাটা ভুল। নামাজকে কায়েম করার জন্য বলা হয়েছে। কায়েম মানে যেটা আমি পড়বো আরেকজনকেও পড়তে বাধ্য করব। নামাজের বাইরে কেউ থাকবে না। নামাজটা নামাজের জায়গায় অবস্থান করা। বেনামাজির কোনো স্বীকৃতি সমাজে থাকবে না। বেনামাজির কোনো জানাজা হবে না। বেনামাজির জন্য কোনো মোনাজাত নাই। বেনামাজির বাড়িতে কোনো মাহফিল নাই। কিন্তু আমরা তো সবাই বেনামাজিকে জান্নাতে পার করে দিচ্ছি কিছু টাকার বিনিময়ে। আমি জিজ্ঞেস করলাম যে খতমে বুখারি করতেছে, সে সকালবেলা নামাজ পড়ছে কিনা। আমি বুখারি শরীফ শেষ করার পরে তাকে জান্নাতে পাঠাই দিলাম, অথচ সে নামাজ পড়ে। এই জন্য আমি ভাইদেরকে অনুরোধ করব, আপনারা ফরজের প্রতি গুরুত্ব দেন। একটা ফরজকে এস্টাবলিশ করা মানে শত শত কল্যাণ সেখানে প্রতিষ্ঠিত হওয়া। মৌলিক ফরজগুলো যদি সমাজে কায়েম থাকে, একটা মানুষও কষ্ট পেতে পারে না, একটা মানুষের অধিকারও ক্ষুণ্ণ হতে পারে না। আজকে মানুষ অর্থনৈতিকভাবে কেন কষ্ট পাবে? মানুষ কেন দরিদ্র থাকবে? বাংলাদেশে দরিদ্র থাকার কোনো কারণ নাই। হিসাব করে দেখা গেছে 2.5 টাকা করে যদি যাকাত আদায় করা হয়, যে পরিমাণ ধনী আছে বাংলাদেশে প্রতি বছর 5,000 কোটি টাকা, এটা অনেক আগের হিসাব, বর্তমানে আরও বেশি হবে। 5,000 কোটি টাকা এক বছরে যাকাত আদায় হবে। তাহলে 5,000 কোটি টাকা দিয়ে একটা ডিস্ট্রিক্টের দারিদ্র বিমোচন করা সম্ভব। চট্টগ্রাম ডিস্ট্রিক্টে যদি এই বছর বলা হয় যে একটা দরিদ্রও থাকবে না, সেটা রাষ্ট্রীয়ভাবে করা সম্ভব। বর্তমানে যে যাকাত সিস্টেম চালু আছে, এটা দারিদ্রতা আরও বাড়ায়। 10 বছর আগে থেকে যে যাকাত নিত, এখনও সেই যাকাত নেই। এটা দারিদ্র বিমোচনের কোনো পলিসি নয়। এই কারণে কোরআন যদি আমরা পড়ি, এই বিষয়গুলো আমরা জানতে পারি। এবং কিয়ামতের দিন একমাত্র প্রশ্ন হবে কোরআনের ব্যাপারে। কত প্রশ্নের উত্তর আমরা রেডি করে যাই, কিন্তু আল্লাহ বলছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা আমি করব, আমি প্রশ্ন করবই। উরসিলা ইলাইহিম, তোমাদের প্রতি আল্লাহ রসুল এসেছিল কিনা। বান্দাকে জিজ্ঞেস করা হবে যে রসুল কি তোমাদের কাছে পৌঁছে নাই? রসুল কি আমার বাণী তোমাদের কাছে প্রচার করে নাই? এই প্রশ্নটা আমি তোমাদেরকে করব। ওয়ালানাসআলান্নাল মুরসালিন, এবং আল্লাহর বাণী তুমি পৌঁছিয়ে দিয়েছ কিনা, এই কোরআনের কথা অন্যকে বলেছ কিনা, দাওয়াতি কাজ করেছ কিনা, আমি এটাও অবশ্যই জিজ্ঞাসা করব। এই জন্যই দাওয়াতি কাজ করাটা ফরজ। মানুষকে ভালো কথা বলা, ইসলামের দিকে ডাকা, ফরজ ইবাদতের দিকে আহ্বান করা, হারাম থেকে দূরে রাখা, কবিরা গুনাহ থেকে বিরত রাখার চেষ্টা করা প্রত্যেক মুমিনের উপর ব্যক্তিগতভাবে ফরজ। এটা কোনো দলের কাজ না, কোনো গোষ্ঠীর কাজ না, কোনো সামাজিক কাজ না, কোনো কমিটির কাজ না। আমি যদি এই দায়িত্ব পালন না করি, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মৌইজাতিল হাসানা, ডাকো আল্লাহর পথে সর্বোত্তমভাবে, উত্তম উপদেশ দিয়ে, ভালো ভালো কথা বলে, মানুষকে আকর্ষণীয় করে মানুষকে আল্লাহর দিকে ডাকো। ওয়ামান আহসানু কওলান মিম্মান দা ইলাল্লাহ, তার চেয়ে উত্তম কথা, সুন্দর কথা, ভালো কথা, উপযুক্ত কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই জন্য আমরা চেষ্টা করি কোরআনের সাথে থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।